আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাঁঠালের বিচি আমি কিভাবে সংরক্ষণ করি এবং কিভাবে ভর্তা করি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন আজকে প্রথমে, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া এবং শুভকামনা। তো এখানে অনেকগুলো হচ্ছে কাঁঠালের বিচি আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা কাঁঠালের বিচি। তো ভালোভাবে আমি কাঁঠালের উপরের খোসাটা ফেলে দিলাম, তারপরে বিচিগুলো নিয়ে নিয়েছি যেগুলো ভালো ছিল। বেশিরভাগ বিচি ভালো ছিল। এটা একটা বড় কাঁঠাল আমার হাজবেন্ড নিয়ে এসেছিল, সে একটা কাঁঠালের বিচি। তো আমি ভালোগুলো সব বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে কিভাবে আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই বিচিগুলো এখন একটা পাতিলের ভিতর দিয়ে দিলাম, তার ভিতরে পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ 5 থেকে 6 মিনিট আমি হচ্ছে বিচিটা সেদ্ধ করে নেব। তারপরে যেগুলো হচ্ছে সংরক্ষণ করব সেগুলো তুলে নেব, আর বাকি যেগুলো হচ্ছে ভর্তা করব সেগুলো আরেকটু সেদ্ধ করে নেব। তো তুলে নিয়ে আমি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। উপরের খোসাটা আমি আর ফেলে দেব না। যখন ডিপ থেকে বের করে খাবো তখন হচ্ছে হাত দিয়ে একটু আস্তে করে তুলে নিলেই হবে। তখন এখন আর হচ্ছে তুলব না, এরকম করেই রেখে দেব। যখন আমি অন্য কোনো তরকারিতে দেব তখন হচ্ছে ইচ্ছা করলে তুলে নিতে পারি। আর যেহেতু এই আবরণের নিচেই নাকি সব ধরনের ভিটামিন থাকে, আবরণ অনেকে পছন্দ করে না, এটাও তুলে ফেলে। তবে আমার এটা খুব একটা বেশি খারাপ লাগে না, আমি এটা সহও খেতে পারি। তো তখন যদি মনে হয় যে না এটা তুলে ফেলবো, তুলে ফেলা যাবে। তো যেগুলো আমি আবার হচ্ছে ভর্তা করব সেগুলো ভালোভাবে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি। তো কিভাবে আমি হচ্ছে ওটা তো ডিপ ফ্রিজে রেখে দেব, বাটিতে তুলে নিয়েছি। আর এটা কিভাবে ভর্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভাই বোনদের কাছে আমি আরেকটু রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, টেনে দেখবেন না। দয়া করে আমার সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমার আগামী দিনে সুন্দর ভিডিও দিতে সহায়তা প্রদান করবে। তো আজকে আমি কাঁঠালের বিচিটা ভর্তা করব শুধু শুকনো মরিচ দিয়ে। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, আবার চাইলে হচ্ছে কাঁচা শুকনো দুটোও দিতে পারেন। তো আজকে আমি শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করব। তো আমার শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খেতে ইচ্ছা করছে আজকে। তারপরে এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি। এটা হচ্ছে দেশি রসুন। দেশি রসুন দিয়ে ভর্তা করলে একটু ভর্তাটা বেশি স্বাদ হয় আমার মনে হয়, কারণ দেশি রসুনের স্মেলটা একটু বেশি থাকে। তো ভালোভাবে রসুন পেঁয়াজ ভেজে নেব। রসুন পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে কাঁঠালের বিচিগুলোও যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। আর খুব একটা বেশি মুচমুচে করে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া যাবে না, তাহলে ভর্তাটা টেস্টি হবে না। তো আর একটু তেল দিয়ে আমি হচ্ছে বিচিগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ভেজে নিয়ে ব্লেন্ডারেও ভর্তা করতে পারেন, তবে আমার মনে হয় এই ধরনের ভর্তা শিলপাটাই করলে বেশি ভালো লাগে। এ কারণে আমি শিলপাটাই করে নেব। করার সময় যদিও একটু খাটাখাটনি হবে, কষ্ট হবে, কিন্তু খাওয়ার সময় আপনার যে টেস্ট হবে এই ভর্তাতে, তো খাওয়ার সময় আপনি সব আপনার ক্লান্তি আপনার কষ্ট কিছুই মনে থাকবে না, এতটা টেস্টি হয় এই ভর্তা। আর আমার হাতের এই ভর্তাটা এই পর্যন্ত আমি যাদেরকে খাইয়েছি সবাই আলহামদুলিল্লাহ আমার অনেক প্রশংসা করেছে। তো এখন আমি ভালোভাবে মরিচ পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি। আমি এই ধরনের ভর্তা বেশি পাটাতেই করি, যদিও আমার একটা ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারে আমি খুব একটা ভর্তা করি না। বেশিরভাগ ভর্তাই আমি পাটাতেই করি, একটু কষ্ট হলেও, কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার মা বোনেরা হচ্ছে ভর্তা টর্তা এই ধরনের ভর্তা হচ্ছে পাটাতেই করে। এই ভর্তাটা আমার মায়ের কাছ থেকে শেখা। মায়ের হাতের এই ভর্তাটা যে টেস্টি ছিল, যদিও এখন আর মা নেই, মায়ের কথা মনে পড়ছে ভীষণ এই ভর্তাটা করার সময়। আমি বলছিলাম যে আমার মাও এরকম করে ভর্তা করে দিয়েছে। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করে, কবরে যেন শান্তিতে রাখে মাকে। তো মানুষ যখন মরে যায় আসলে তার স্মৃতিই থাকে, স্মৃতি ছাড়া আর কিছুই থাকে না। আর
দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তো মায়ের জন্য আমি সবসময় দোয়া করি, আপনাদের কাছেও একটু রিকোয়েস্ট করছি, প্লিজ আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মাকে যেন আল্লাহ কবরে শান্তিতে রাখে। তো ভর্তাটা আমি এইভাবে বেটে নিচ্ছি, আপনারাও এইভাবে বেটে নিতে পারেন, আবার চাইলে সব কিছু দিয়ে ব্লেন্ডারও করে নিতে পারেন। তো ভর্তাটা এত টেস্টি হয়েছিল, আমি এই ভর্তা দিয়েই দুপুরের ভাতগুলো খেয়ে নিয়েছি, আর অন্য তরকারি ছিল আমার কিন্তু নেইনি, এতটা টেস্টি ছিল। তো আরেকটা আমি করেছিলাম, যেটা আপনাদেরকে আর দেখানো হয়নি, পরে আমি আর একটু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়ে মিশিয়ে দিয়েছিলাম। এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। এরপরেও আপনারা আর একটু পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে দিবেন, আবার চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশি দিন রাখা যায় না। আর এইভাবে ভর্তা করে আপনি 6 থেকে 7 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো ভর্তাটা আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরেও আমি একটু পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে আবার দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে আর দেখানো হয়নি। তো আপনারা চাইলে ওরকম করেও নিতে পারেন, আবার এরকম করেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরকম করে ভর্তা করে 6 থেকে 7 দিন আপনারা নর্মাল ফ্রিজে বক্সে ভরে রাখতে পারেন। তো আমি এরকম করে নিয়েছি, হোটেলে যেরকম করে ভর্তা দেয় এরকম ছোট ছোট গোল গোল করে। আলহামদুলিল্লাহ এই ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে আমি খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড প্রথমে খেতে চাচ্ছিল, কিন্তু পরে খেয়ে বলছে অনেক টেস্টি হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।